আজকে আমি তোমাদের জন্য একটি অন্য রকম ভিডিও নিয়ে আসছি। আজকে আমি এসএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে গতি, মোশন। আজকে আমরা গতি বিষয়ের গতি চ্যাপ্টারের বিভিন্ন কনসেপ্ট গুলা ক্লিয়ার করব বিভিন্ন টিপসের মাধ্যমে। প্রথমত, যেহেতু এই অধ্যায়ের নাম হচ্ছে গতি, আমাদেরকে এই অধ্যায়টা গতি কি আসলে আমাদের প্রথমে গতি জিনিসটা বুঝতে হবে। গতি, ধরো একটা বস্তু এখানে আছে, একটা বস্তু, ধরো এটা একটা সরু রাস্তা, এদিকে গাছপালা, এদিকে দোকান, বিল্ডিং, বিভিন্ন অনেক কিছু আছে। এই বস্তুটা যখন সময়ের সাথে এই রাস্তা দিয়ে এক সাইড থেকে অন্য সাইডে মানে চলমান আছে বা যাইতেছে, তখন এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুটা কিছু এই যে এই দিকের জিনিসগুলা এবং এই জিনিসগুলার সাপেক্ষে বস্তুগুলা বিল্ডিং গুলার সাপেক্ষে এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছে। এখন এই যে জিনিসগুলা, এই জিনিসগুলার নাম হচ্ছে আসলে প্রসঙ্গ কাঠামো। আমাদের পরীক্ষা আসতে পারে প্রসঙ্গ কাঠামো কি, তাহলে আমরা একটা সাধারণ কনসেপ্ট থেকে বুঝলাম এগুলো হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আসলে আমি যদি এখান থেকে এই সিনারির মাধ্যমে যদি আমি গতি বিষয়টাকে ক্লিয়ার করতে চাই, তাহলে গতি জিনিসটা বোঝার জন্য আমার বলতে হবে যে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তখন তাকে গতি বলে। তাহলে আমরা কি আমার কাছে যারা পড়ো অথবা আমার কোচিং সেন্টারে যারা পড়ে, মূলত আমার সাথে যে সমস্ত ছাত্রছাত্রী দেখা হয়েছে, তারা মূলত গতির ফিজিক্সের সংজ্ঞাগুলো মুখস্থ করে। আসলে মুখস্থ করলে ফিজিক্সের সংজ্ঞাগুলো মনে থাকবে না, এগুলো সম্পূর্ণ বুঝার বিষয়। এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে একটা বস্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন আমরা তাকে কি বলি? গতি বলি। আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, তখন আমরা তাকে স্থিতি বলি। এখন আমরা গতির বুঝলাম, গতির সম্বন্ধে আমার আইডিয়া হলো। এখন আমরা গতি জিনিসটার গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গতির প্রকারভেদ। গতি আসলে দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি, এবং দ্বিতীয় হচ্ছে পরম গতি। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আপেক্ষিক গতি কি? আপেক্ষিক গতি হচ্ছে, ধরো সম্পূর্ণ গতিশীল একটা প্রসঙ্গ কাঠামোর গতি, সম্পূর্ণ গতিশীল। যদি আমি একটা এখানে পৃথিবীটারে একটা ফুটবলের মতো তুলনা করি, তাহলে আমরা জানি কি পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরে, তার মানে পৃথিবী গতিশীল। তাহলে সম্পূর্ণ গতিশীল প্রসঙ্গ কাঠামোর গতিটা হচ্ছে আপেক্ষিক গতি। এখন পরম গতি কি? সম্পূর্ণ স্থির প্রসঙ্গ কাঠামোর গতি হচ্ছে পরম গতি। তাইলে পৃথিবী থেকে কোন গতি আছে পরম? এটা আমাদের পাঠ্যপুস্তকে একটা অনুধাবন একটা প্রশ্ন আসে যে পৃথিবীর সকল গতিই আপেক্ষিক, পরম নয়, কোন গতি ব্যাখ্যা করো। তাহলে আমি তোমাদেরকে বুঝাইতেছি যে সম্পূর্ণ গতিশীল প্রসঙ্গ কাঠামোর গতি হচ্ছে আপেক্ষিক গতি, আর সম্পূর্ণ স্থির প্রসঙ্গ কাঠামোর গতি হচ্ছে পরম গতি। এখন পরম গতিটা কিভাবে পাইব? ধরো আমি যদি একটা জুকসের মাধ্যমে বলি যে তুমি তোমার রবেরে 2 মিনিটের জন্য ফোন দিবা, যে বলবা যে আল্লাহ তাআলা তুমি পৃথিবীটা ঘুরা 2 মিনিটের জন্য বন্ধ করে দাও। তখন যদি আমরা, আল্লাহ তাআলা যদি তোমার কথা শুনে তোমার প্রতি দয়া করে, দয়া করার পরে যদি পৃথিবী ঘুরা বন্ধ করে দেয়, তাইলে যেই গতি পাবো এটা হচ্ছে পরম গতি। তাহলে পৃথিবীতে সকল গতি কি আপেক্ষিক, পরম কোনো গতি নাই। তাহলে আমাদের অনুধাবনে যদি কোনো প্রশ্ন আসে যে পৃথিবীর সকল গতি আপেক্ষিক, পরম কোনো গতি নেই, তাহলে তো আমরা এটা বুঝলাম যে পৃথিবী ঘুরার কারণে, পৃথিবী গতিশীল হওয়ার কারণে পৃথিবীর সকল গতি আপেক্ষিক। এবার আমরা পড়বো বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি, এক নম্বর হচ্ছে আমার সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি অথবা লিনিয়ার মোশন। এখন সরল রৈখিক গতি কি? সরল রৈখিক গতি হচ্ছে কোন একটা বস্তু সরল রেখা বরাবর চলতেছে, একটা সরল রেখা, আমরা তো সরল রেখা সবাই জানি।
যে কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যদি একটা সরল রেখা বরাবর চলে, তাইলে তার গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। তাহলে আমরা এই বিভিন্ন প্রকার গতিগুলার আমরা সংজ্ঞা দেওয়ার জন্য আমরা একটা জিনিস, একটা ফরম্যাট ফলো করতে পারি যে কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যদি, যদি আমরা এটা মুখস্থ করতে পারি যে কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যদি, তাহলে এই কথা, এই ফরম্যাটটা দিয়ে আমরা বিভিন্ন প্রকার গতিগুলোকে এক্সপ্লেন করতে পারবো। এখন এক নাম্বার হচ্ছে সরলরৈখিক গতি। কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যদি একটা সরল রেখা বরাবর চলে, তখন তাকে সরলরৈখিক গতি বলে। ২ নাম্বার হচ্ছে ঘূর্ণন গতি। সেম আগের টাক্সারটা দিয়ে আমরা বলতে পারি কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরে। যেমন আমরা বলতে পারি বৈদ্যুতিক ফ্যান, ফ্যানের গতি একটা বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপর হচ্ছে ৩ নাম্বার হচ্ছে চলন গতি। চলন গতি জিনিসটা বোঝার জন্য আমার একটা কনসেপ্ট, ধরো আমি একটা পড়ার টেবিলে বসে আছি, আমার একটা বই হচ্ছে এটা, আমি এই বইটা আমি পড়ার টেবিলে বসে আছি আর আমার স্যার এক পাশে আছে। স্যারে বলল পড়ার টেবিলের উপরে ধরো তোমার বইটা আছে, স্যারে বলল যে হ্যাঁ, স্যারে বলল তোমাকে এই বইটা দেওয়ার জন্য। এখন তুমি কি করলা, বইটাকে এখান থেকে এখানে এখানে রাখলা, বা এখান থেকে এভাবে বল প্রয়োগ করলে ওইদিকে ছুড়ে মারলা। এখন এই বইটা যে এখান থেকে এখানে আসলো, আসলে কি আদৌ বইটার কোনো একটা পৃষ্ঠা বা বইটির কোনো একটা পৃষ্ঠা যে এখানে রয়ে গেছে, বা এখানে অর্ধেকটা বই এখানে গেছে, বা এখানে কোনো কিছু মানে বইয়ের ফাঁক এমন কোনো কিছু বইয়ের এখানে আছে না, এমন কোনো ঘটনা ঘটে না, বইটার সম্পূর্ণ বইটা ওইদিকে চলে যায়। তাইলে আমরা বলতে পারি কোনো গতিশীল বস্তুর গতি এমন হয় যদি তার সবগুলো অণু পরমাণু একই সময়ে একই দিকে অগ্রসর হয়, বা সবগুলো পার্টিকেল একই সময়ে একদিকে অগ্রসর হয়, তখন তার গতিকে বলে চলন গতি। আসলে আমরা এই সংজ্ঞাগুলা বিভিন্ন সিনারি বা বিভিন্ন উদাহরণের মাধ্যমে মনে রাখবো। যদি মুখস্থ করি তাইলে আমাদের এগুলি বেশি দিন মনে থাকবে না। তৃতীয় নাম্বার হচ্ছে, চতুর্থ নাম্বার হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ধরো একটা ঘড়ি, ঘড়ির এক পাটে আছে, এখানে তো আমরা সবাই জানি 12, এখানে 6, এখানে 9, এখানে 3। এখানে ঘড়ির মিনিটের কাঁটা ধরি আর ঘন্টার কাঁটা ধরি আর সেকেন্ডের কাঁটা যেটাই ধরি, এখান থেকে স্টার্ট করে বারবার বারবার ঘুরে এবং সময়ও বাড়তে থাকে। তাইলে কোন গতিশীল বস্তুর গতি এমন হয় যে আমরা ফরম্যাটটা ব্যবহার করব, কোন গতিশীল বস্তুর গতি এমন হয় যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে একই সময় পর পর, একই দিক থেকে একই সময় পর পর বারবার ঘুরে, তখন তার গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। ৫ নাম্বার যে গতিটা হচ্ছে এটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। ধরো সরল স্পন্দন গতি বোঝার জন্য ভাই আমরা আমাদের ছোটবেলায় আমাদের যে ছোট ভাই বোনদের জন্য আমরা সরল দোলক কিনছি, বা সরল দোলকে রেখে একদিক থেকে আরেক দিকে আমরা তাদের নিয়ে মজা করেছিলাম, ওই জিনিসটা আমরা ফলো করি। ধরো এখানে একটা গাছের সাথে একটা দোলনা এভাবে আছে। এখন আমি এই জিনিসটাকে, এই দোলনাটাকে যদি আমি এক দিক থেকে এদিক থেকে এখানে আনি, বা এখানে আনলাম, এখানে আনার পরে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি এটা এদিকে আসবে? এটা কি এখান থেকে ছেড়ে দিলে কি এটা এদিকে আসবে? না, অবভিয়াসলি এটা এখান থেকে ছেড়ে দিলে এটা বিপরীত দিকে আবার এখানে আসবে। তাহলে কোনো এখান থেকে ছেড়ে দিলে এই জিনিসটা যে এখান থেকে আবার এখানে আসলো, যেই যতটুকু সময় লাগলো সেই সময়টাকে বলে পর্যায়কাল। ধরো এখান থেকে এদিকে আনতে ১ সেকেন্ড লাগছে, এদিকে আনতে ১ সেকেন্ড, সম্পূর্ণ পর্যায়কাল হচ্ছে ২ সেকেন্ড। এখন আমরা বলতে পারি সরল স্পন্দন গতির সংজ্ঞাটা বলতে পারি ওই যে ফরম্যাটটা ব্যবহার করে, কোন গতিশীল বস্তুর গতি এমন হয় যদি তার পর্যায়কালের মানে দ্যাট মিনস তার পর্যায়কালের অর্ধেকটা সময় যে কোনো একদিকে এবং বাকি অর্ধেকটা সময় তার বিপরীত দিকে অগ্রসর হয়, তখন তাকে আমরা বলবো সরল স্পন্দন গতি। আগামী ক্লাসে আমরা আজকে যেভাবে গতি জিনিসটা আমরা এক্সপ্লেন করলাম, আগামী ভিডিওতে আমরা সরণ এবং দ্রুতি থেকে শুরু করে আমরা বেসিক জিনিসগুলা ক্লাস করব। তো এখানে যদি তোমরা কোনো কিছু বুঝতে তোমার অসুবিধা হয় তাহলে লাইক কমেন্ট করবা।
এবং আমাকে জানাবা, আমি সম্পূর্ণভাবে আবার অন্য ভিডিওতে এগুলা বলে দেওয়ার চেষ্টা করব।